এই কথাটা কেন বলতে গেলেন? জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে কোনো না কোনো ভাবে, ওই যে আমি কলা খাইনি, ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ ভোটাররা হয়তো বুঝতে পারবে না। সংখ্যাগরিষ্ঠ আসনে 11 দলীয় ঐক্য জামাত ইসলামী বিজয়ী হয়ে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ইনশাআল্লাহ লাভ করবে। সেখানেই রাত 10টার দিকে, 9:30 10টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণার সব সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করা হলো কেন? দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি রহস্য তৈরি করা হয়েছে, আর জামাত ইসলামী 11 দলীয় ঐক্যের বিজয়ের খবর আর আসে না। সব অল্প অল্প ভোটের ব্যবধানে তাদেরকে পরাজিত দেখানো হতে লাগলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। সরাসরি প্রমাণ ছাড়া তো তার জবাব দেওয়া কঠিন। তবে অতীতে দেখা যায় যারা এই অপরাধ করে, যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে কোনো না কোনো ভাবে, ওই যে আমি কলা খাইনি, একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। রিজওয়ানা হাসান, সম্মানের সাথে আপনাকে বলতে চাই, আপনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। আপনি আপনার বক্তব্যের অডিওটা, ভিডিওটা আপনি বারবার দেখুন যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোন বিরোধী দল আছে? বারবার বলছেন আমি কোন দলকে মিন করিনি। আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন। এই কথাটা কেন বলতে গেলেন? যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজড একটা সংগঠন।